মা বাবা, আমি বারবার বলছি যে কালী আমাদের প্রত্যেককে বোকা বানাচ্ছে। ও চুপচাপ আছে, কিন্তু ওর মাথায় একটা বড়সড় প্ল্যান চলছে। সেটা জানা না অব্দি আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের এই সেনবাড়ির উপর একটা বড়সড় বিপদ আসতে চলেছে। প্লিজ তুমি এত স্ট্রেস নিও না, স্ট্রেস নেওয়া উচিত নয় এখন রাধিকা। আমি জাস্ট কালীর সাথে কথা বলে এলাম, ও সেরকম কিছুই প্ল্যান করছে না। ও জাস্ট অভিকে ফেরত নিতে চায়, সে কারণেই আমাদেরকে ভয় দেখাতে চাইছে, যাতে আমরা ভয় পেয়ে বাধ্য হয়ে অভিকে ফেরত দিয়ে দিই। ব্যাস, তাহলে তো আর চিন্তার কিছু নেই। রাধিকা তুমি একটু শান্ত হও, এত প্রেশার নিও না রাধিকা। দেখো বাচ্চার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। হ্যাঁ, একটা কথা শোনো আমার, স্ট্রেস নিও না। মা ঠিক বলছে, তুমি রিল্যাক্স করো আর মাথাটা ঠান্ডা রেখো। মা, একটা কথা মাথায় রাখবে, আমাদের সবার মাথার উপরে মা কালী রয়েছে। মা কালীর পুজোটাও নির্বিঘ্ন হয়ে যাবে, আর দেখবে এই সমস্ত বিপদ থেকে আমরা সবাই পরিত্রাণ পেয়ে যাব। চিন্তা করো না। হ্যাঁ, ভয়, দুশ্চিন্তা, টেনশন, সব কিছু মিলেমিশে একেবারে সেনবাড়ির আকাশে কালো ছায়া ঘনীভূত। হ্যাঁ, আর সে কালো ছায়ার নাম কালী। কালী সেন, তুমি নাকি বাবা হতে চলেছ? বাবা? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, তোমার বাবা বাবার স্বপ্নটা না স্বপ্নই থেকে যাবে। কারণ তোমার জীবন থেকে সে স্বপ্নটা কেড়ে নেবে এই কালী। হ্যাঁ, ঠিক যেমন ভাবে আমি বাবা হয়েও বাবা হওয়ার আনন্দটা ভোগ করতে পারিনি, আমি তোমায় ভোগ করতে দেব না। ব্যাস, আর একটু অপেক্ষা করো, তারপর দেখো এই কালী তোমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। সারপ্রাইজ। কালী কালী জয় কালী। বৌদি, এ কি গো বৌদি, তুমি একা একা সব পুজোর জোগাড় করছো? তোমার যা কোথায়? সে কি এখন থেকেই পুজোর জন্য সাজগোজ করতে শুরু করে দিয়েছে নাকি? আর বকুনি খাবে কিন্তু। আমি কিন্তু সব শুনে নিয়েছি। হ্যাঁ, তুমি আমার নামে যা যা বলছিলে খুব খারাপ হবে কিন্তু। দেখেছো কেন ওপেন থ্রেড দিচ্ছে? বেশ করেছে। পুরুষ মানুষের যে কত রকমের কষ্ট না। ও দাদা, দাদা তুমি কোথায় গো? একটু এসো না, একমাত্র তুমি তো বুঝবে ব্যাপারটা। এই তো আমি এসে গেছি, এবার যা বলার বল না, কি বলতে চাস? ওই যে এসে গেলেন দোসর। এবার দুজনে মিলে বলবে যে বউদের জন্য তাদের জীবনে কষ্টের শেষ নেই। জয়তি, চল তো আমরা বাপের বাড়ি চলে যাই। এরা দুজনে মিলে যা পারে করুক। বাবার বাড়ি চলে যাবে? যাও। এই না না, সিরিয়াসলি না, আর কি মারছি বাবা। সর্বনাশ, এই বয়সে বউ ছাড়া, তারপর বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, এখন একটা উৎসবের সময়, ওই হল্লা করার সময় বউ না থাকলে কোনো হয়? তা যা বলেছেন দাদা, একটা কথা তো আমাদের কারোর মাথাতেই নেই। কি রে? নাতি বা নাতনি যাই হোক না কেন, তার তো একটা নাম ভাবতে হবে নাকি? ঠিক বলেছিস, দেখ মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। সেন পরিবারের পরের প্রজন্ম বলে কথা, কত আদরের হবে বলতো আমাদের। একটা আদুরে নাম রাখতে হবে তো নাকি? আদুরে নাম রাখবে না, এখন একটা মডার্ন যুগ। হ্যাঁ, তোমার আমার সময় নয়। একটা আদুরে নাম রাখলে স্কুল কলেজে বন্ধু বান্ধবরা লেক পুল করবে ওর। হ্যাঁ, এইটা তুমি কিন্তু একদম ঠিক বলেছো দাদা। হ্যাঁ, তবে নামের না একটা লিস্ট বানাতে হবে, বুঝেছো? না, আগে এই পুজো টুজোগুলো মিটে যাক, তারপরে সেসব হবে। হ্যাঁ ও বৌদি, বলছি পুজোর সব বাজার টাজার এসে গেছে তো? মানে ভালো করে একটু মিলিয়ে দেখে নিয়েছো তো? জয়তী আর রাধিকা মিলে সব করে রেখেছে আগে থেকে। রাধিকা,
দেখছো তো, এখন বাড়িতে একটাই ডিসকাশন, আমাদের বেবি। সত্যি কর্ণ, বাড়ির সবাইকে এত খুশি দেখে আমার কি যে ভালো লাগছে। সত্যি সবাই কত এক্সাইটেড। এই যে ম্যাডাম, এই ভালো লাগার চক্করে এখন তোমার জুস খাওয়ার সময় হয়ে গেছে, তুমি সেটা ভুলে গেছো দেখছি। কি জুস খাবো? কিছুক্ষণ আগেই তো পেট ভরে খাবার খেলাম, এখন আমি কোনো জুস ফুস খেতে পারবো না। আচ্ছা তাড়াহুড়ো আমি একদম খাবো না। রাধিকা, টাইম টেবিল মেনে চলতে হবে, তুমি ছাড়ো তো। রুটিনটা মেনটেন করতে হবে তো। মা দেখেছো, আমার পেটে একটুও জায়গা নেই আর তোমার ছেলে আমাকে জুস খাওয়ার জন্য জোর করেই যাচ্ছে। মা, আমি ওর জন্য খাবারের চার্ট বানিয়ে দিয়েছি, ডক্টরের সাথে কনসাল্টও করে নিয়েছি, ওকে রুটিন মেনটেন করতে হবে, আমি জানি না। বাহ, খুব ভালো। রাধিকা, জুসটা খেয়ে নাও। দেখলে এই সিচুয়েশনে মা আমার সাইডেই থাকবে। মা দেখছো দেখছো মা। ছাড়ো না রাধিকা, কর্ণ তোমার টেক কেয়ার করছে, এত যত্ন করছে, এনজয় করো। মেয়েদের এই সময়টা না প্যাম্পার্ড হওয়ার সময়, বুঝেছো? খেয়ে নাও রাধিকা, এখন নিজের যত্ন আর বাচ্চার পুষ্টি দুয়ের কথাই ভাবতে হবে। পুরো খাও, দ্যাটস লাইক আ গুড গার্ল। শান্তি, গ্লাসটা দাও। গ্লাসটা দাও মানে এইটুকু আমি করতে পারবো, আমি রেখে আসছি। এই তুমি কি ভেবেছো বলো তো, সারা দিন আমি শুধু বেডরুমে বসে থাকবো, খাবো আর ঘুমাবো? এইটুকু করতে পারবো? দাও। দেখছো কাকা, বলছি তো গ্লাসটা দাও। আমি বলছি তো আমি রেখে আসছি। রেস্ট নাও প্লিজ, গ্লাস। আরে বলছি তো আমি রেখে আসছি। বলছি তো না। আরে বলছি তো হ্যাঁ। বলছি তো না। বলছি তো হ্যাঁ। এ বাবা চুপ। আচ্ছা তোরা কি বলতো, এখনো বাচ্চাদের মতো ঝগড়া করছিস? বাচ্চা সামলাবি কি করে তোরা? নিজেরাই তো বাচ্চা। আরে আমরা তো আছি দিদি, দুই দাদাই আর দুই ঠাম্মা, ওদের চিন্তা কিসের? ঠিক বলেছিস, আমরাই সামলে নেব বল। কালি এখানে কি করছিল? এই নারকেলটা এখানে কেন এবার পড়ে আছে? রাধিকা, তুমি এখানে কি করছো? না, ওই কালি এখানে এসেছিল, কি করতে এসেছিল সেটাই বুঝতে পারছি না। টেনশন কেন নিচ্ছ? শোনো, পুজো শুরু হতে এখনো সময় আছে, এখন রেস্ট নেবে, চলো। তারপর রেডি হয়ে নিচে আসতে হবে, চলো। না, রাধিকা রেস্ট নিতে হবে, চলো। রাধিকা, রাধিকা রেস্ট নেবে তো? না আমি এখন এক মিনিট মা, রাধিকা একটু রেস্ট নিক, এখন তো পুজো শুরু হতে সময় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ঘরে নিয়ে যা। যাও রাধিকা, গিয়ে রেস্ট নাও। এই কারণে শোন, কালি না এক্ষুনি বেরিয়ে গেল জানিস? মানে ও পুজোর সময় থাকবে না? তাই তো মনে হচ্ছে। বাহ, তাহলে পুজোটা ভালোভাবেই কাটবে। যাক বাবা, আর অভিনয় টভিনয় করতে হবে না, পুজোয় নিশ্চিন্তে থাকতে পারবো। ইস, আমি ভাবলাম বলবো আমাদের কর্তা কত ভালো, পুজোয় আমাদের নতুন নতুন দামি জামা কাপড় দিয়েছে, বলাই হলো না। দিদি তুমিও না পারো বটে। না, এটা কিন্তু অনুরাধা ভালো বলেছে। দেখো, আমি একটু ওই কত্তা কত্তা করে চেয়েছিয়ে না কালীকে ভড়কে দিতাম। আমি তো বারবার নার্ভাস হয়ে যাচ্ছি। দাদা, এই অ্যাক্টিংটা না আমাকে একটু ভালো করে শিখতে হবে, বুঝলে? কালী তো জানে আজ আমাদের বাড়িতে কালী পুজো আছে, সবকিছু জানা সত্ত্বেও ও কোথায় চলে গেল? মা, তাহলে এবার পুজো শুরু করি? হ্যাঁ ঠাকুর মশাই, এবার শুরু করে দিন পুজো। আমার পরিবারের সকলেই এখানে এসে গেছে, শুরু করে দিন। আচ্ছা, আপনারা তাহলে শাঁখ বাজিয়ে এবার মাকে আহ্বান করুন। আমি তাহলে ঘটস্থাপনের কাজ শুরু করি।
तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूराय देवीव चक्षुरा ततम् ओं विष्णु विष्णु। কর্ণব, কালী তো এখনো ফিরলো না। কোথায় আছে কিছু জানো এই ব্যাপারে? না, এখনো কিছু জানি না। শোনো রাধিকা, তুমি এত স্ট্রেস টেনশন নিও না, পুজোয় মন দাও। বলেছি না, নো স্ট্রেস। এবার মায়ের সামনে প্রদীপ জ্বালাবে কে? আমার বৌমা। আচ্ছা আচ্ছা। রাধিকা, বড়মা, প্রদীপ তো আমি আগে জ্বালাবো, কারণ আমি তো এবারই বড় বউ। নিশ্চয়ই জ্বালাবে পায়েল। এই পুজো মানত করেছিলাম আমি কর্ণরা রাধিকার জন্য। রাধিকা জ্বালিয়ে, তারপর আমরা সকলে জ্বালাবো। একটু অপেক্ষা করো, হ্যাঁ? এ না, মা তুমি অন্তর্যামী। আমার মন কিছুতেই মানছে না মা। বারবার মনে হচ্ছে একটা বড় বিপদ যেন আসছে। কালী কি করতে চলেছে কিচ্ছু জানি না আমরা, কিচ্ছু না। তুমি আমায় অন্ধকারে আলো দেখাও মা, আলো দেখাও, যাতে তোমার মতো আমিও যেন অশুভ শক্তিকে দমন করে আমার পরিবারকে আর অভিকে রক্ষা করতে পারি। তুমিও তো প্রতিনিয়ত এই পৃথিবীকে অশুভর হাত থেকে রক্ষা করে চলেছ মা। তাহলে আমি কেন পারবো না অভিকে আর আমার পরিবারকে রক্ষা করতে? পথ দেখাও মা, পথ দেখাও। এবার মায়ের অঞ্জলি শুরু হবে, এবার সবাই ফুল নিন।
বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। নমো। এবার সবাই আপনারা ফুলগুলো মায়ের পায়ে দিন। এবার আপনাদের যা আশা আকাঙ্ক্ষা আছে মায়ের কাছে জানান, মা আপনাদের আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই পূর্ণ করবে। মা, এখন আমাদের পরিবারের খুশির সময়। কর্ণ রাধিকার সন্তান আসতে চলেছে, তাকে তুমি সুস্থভাবে পৃথিবীতে নিয়ে এসো। আর কর্ণ রাধিকাকে ভালো রেখো মা, ওদের সন্তানকে ভালো রেখো। এই পরিবারকে সব সময় তুমি আঁকলে রেখো। আমার রিনিকে তুমি ভালো রেখো মা। রিনি আর শুভম যেন সুখে সংসার করে, আর এই পরিবারের ওপর যাতে আর কোনো খারাপ কিচ্ছু না আসে মা, সেটা তুমি দেখো। হে মা কালী, তুমি শুভ শক্তির প্রতীক। আর কালী নামের যে বিপদের খাড়া আমাদের পরিবারের ওপর ঝুলছে, সে ততটাই অশুভ। তাকে যদি শাস্তি দিতে না পারি মা, আমার গোটা পরিবার শেষ হয়ে যেতে পারে, একেবারে শেষ। অভি, ওই ছোট্ট শিশুটাকে আমি সারাটা জীবন আগলে রাখবো কথা দিয়েছিলাম তোমাকে মা, সে কথা আমি যেন রাখতে পারি মা। সাহায্য করো মা, আমায় সাহায্য করো, পথ দেখাও আমায় মা, পথ দেখাও। কি এটা কি দেখলাম মা আমি? কি দৃশ্য দেখালে আমাকে তুমি? কিন্তু এই দৃশ্য কেন দেখালে? এর মানে কি মা? তাহলে কি তুমি আমাকে সূত্র দেখালে মা? কালী কি করতে চলেছে আমায় সেই রহস্য বের করতেই হবে। রহস্যটা বের করতেই হবে মা। কালী না এক্ষুনি বেরিয়ে গেল জানিস? কালী তো ঘরে নেই, এই সুযোগে ওর ঘরটা আরেকবার সার্চ করে দেখি, যদি সন্দেহজনক কিছু পাই।
এই বাক্সের মধ্যে কি আছে? রাধিকা কোথায় গেল? হোক আগে সব হয়ে যাক তারপর। আচ্ছা রাধিকা, ওম বিষ্ণু রাধিকা কোথায়? বড় মা আমি গিয়ে দেখছি রাধিকা। যাও 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 যাও। রাধিকা, রাধিকা তুমি এখানে কি করছো? সারা বাড়ি তোমায় খুঁজছি আমি। চলো বড় মা ডাকছে তোমায়। হ্যাঁ দিদিভাই, তুমি যাও, আমি আসছি। না না, বড় মা বলেছে তোমায় নিয়ে তবে আসতে। এরকম ভাবে পুজো ছেড়ে কেউ উঠে আসে? চলো আমার সাথে এসো 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 এসো।